বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার সম্মানিত আসন পরিচালক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভাঙ্গা উপজেলা শাখার সম্মানিত আমির ডক্টর মৌলানা মহিরুদ্দিন, ফরিদপুর উপজেলা আমির ভাই মৌলানা আবু তালিব, সাবেক উপজেলা ফরিদপুর উপজেলার আমির এবং সাবেক উপজেলা পরিষদের ফরিদপুর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাফিনুল ইসলাম। আমার এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই ভাঙ্গুড়ার কৃতি সন্তান, পাবনা জজ কোর্টের সম্মানিত এপিপি জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ ফরিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমার অত্যন্ত স্নেহাস্পদ রবিউল করিম সরকার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সম্মানিত বাহার ভাই, আসনের সদস্য সচিব মৌলানা মুজিবুর রহমান সহ সম্মানিত দায়িত্বশীল বিন্দু, প্রিয় ভাঙ্গুড়াবাসী, চাটমোহরবাসী এবং ফরিদপুরবাসী, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সূরা নাসরে যখন কোনো বিজয় হয়, কোনো সফলতা আসে জীবনে, সেই সফলতার একটা বিজয় উৎসব পালন করতে হয়। সফলতার বিজয় উৎসব পালন করতে হয়। এই বিজয় উৎসব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরে 4টা দফা কর্মসূচি দিয়েছেন। 4 দফা কর্মসূচির মধ্যে দিয়ে যে কোনো সফলতা, সেটা ব্যক্তিগত সফলতা হোক, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যে কোনো সফলতাই আসুক না কেন, এই সফলতার বিজয়, এই বিজয়ের উৎসব পালন করতে হবে 4টা কর্মসূচির মাধ্যমে। 1 নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ। এই সফলতা এবং এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই জন্য সর্বপ্রথম কর্মসূচিটা হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 4 নাম্বার হলো ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। এটাই হলো সূরা নাসরের মূল কথা। সূরা নাসরের এই 4টা মূল নীতি, অর্থাৎ 4টা কর্মসূচি, যে কোনো সফলতার পরে এই 4টা কর্মসূচি দিয়েই মূলত আসলে এই বিজয় উৎসবটা পালন করতে হবে, উদযাপন করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, যেটা আমাদের সম্মানিত আসন পরিচালক মহোদয় তিনি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কর্মসূচির আলোকে। তো আমরা এই সূরা থেকে আমরা এটাই শিক্ষা নিলাম যে কি এই বিজয় এসেছে কার কাছ থেকে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে ওয়া আতুবু ইলাইহি। এটাই হলো এই সূরার মূল কথা। আসুন আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি থেকে শুরু করে আমাদের সামাজিক এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যে কোনো সফলতায় আসুক না কেন, আমরা এই 4টা কর্মসূচির মাধ্যমে আমরা পালন করব ইনশাআল্লাহ। আর আমার মোহতারাম আসন পরিচালক মহোদয় আছেন, তিনি অত্যন্ত কষ্ট করেছেন
আমাদের সাবেক আসন পরিচালক আমাদের অ্যাডভোকেট আমিনুল ইসলাম ভাই, তিনি অত্যন্ত অনেক পরিশ্রম করেছেন। আমার উপজেলা আমির, আমার সদস্য সচিব, তারপরে আমার পরিচিত উপজেলা আমির আমার শাফিনুল ইসলাম ভাই সহ চাটমোহরের সকল আমাদের সংগঠনের যারা সকলেই দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত নিরলস ভাবে তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা আপনারাও এরকমই পরিশ্রম করেছেন, কি বলেন? হাড় ভাঙা খাটুনি খেটেছেন না? খেটেছেন। তো আল্লাহ তাআলা আমাদের এই সকলের এই পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন, এই দুনিয়ার এই বিজয় নয়। আল্লাহ আপনার কাছে কায়েমুল বাক্যে দোয়া চাই, কায়েমুল বাক্যে আপনার কাছে ভিক্ষা চাই। সেটা হলো আমরা যে কষ্ট করেছি, আমাদের এই কষ্টগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আমাদের এই দুনিয়ার যে কষ্ট, এই কষ্টের মাধ্যমে আল্লাহ আপনি আমাদের আখিরাতের কষ্টকে আপনি দূর করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমাকে যখন ক্রস ফায়ারে দেওয়ার জন্য যখন নিয়ে গেছিলাম, সারা রাত 12টার পর থেকে 5:30 পর্যন্ত, ভোর 5:30, তখন আমি জেলখানায়। ওই সময় 6:15 ফজরের নামাজ পড়া হতো শীতের দিনে, এই সময় আর কি। তো আমি ওই সময় আমি সবকিছু আমি বুঝে ফেলেছিলাম যে কি আজকে হয়তো আমার শেষ দিন হতে পারে। তো আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছিলাম যে আল্লাহ আমার যেন শহীদের মৃত্যু আল্লাহ আপনি দান করুন। যাই হোক, এই সারা রাত রেখে আমাকে যখন, সারা রাত না, আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রফেসর সাহেব আপনার কেমন আছেন? আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। তো বললাম যে আজকে রাতের খাবারটা কেমন হয়েছিল? তা আমি বললাম যে ভাই আমি তো রাতে খাবার খাইনি। তার মানে আমি রাতে খাবার খেয়েছিলাম না, রাতের খাবারটা আমি খাই নেই। এইটা বলাতে উনি যেন একেবারে আসমান থেকে পড়ে গেলেন, ওই অফিসার যিনি ইনচার্জে ছিলেন আমাকে ক্রস দেওয়ার জন্য। এখন ওনার আল্লাহ তাআলা ওনাকে এই এই শুভ বুদ্ধি উদয় করে দিচ্ছেন যে একটা মানুষ, একটা নিরপরাধ মানুষ, একজন প্রফেসর মানুষ, তাকে তিনি জামিন পাইলেন। জামিন পাওয়ার পরে আমাদের আদেশ দেওয়া হলো যে জেল গেট থেকে তাকে আবার গ্রেফতার করা হলো। গ্রেফতার করে আমরা তাকে অন্ধকার ঘরে আমরা রাখলাম। রাখার পরে আজকে আবার সিদ্ধান্ত দেওয়া হলো যে কি তাকে ফাইনাল দিতে হবে। তো অথচ আমি তো আজকে আমার আন্ডারে ছিল, তাকে ফাইনাল দেব, অথচ আমি তো তাকে খাবার দিতে পারিনি। অথচ বাংলাদেশের সংবিধান, এটা রাইটস আছে যে একজন ব্যক্তিকে যদি ফাঁসি দেওয়া হয়, আইনের আওতায় যদি তাকে ফাঁসিও দেওয়া হয়, তাহলে তার 3টা আশা পূরণ করা হয়। তার ফাঁসি দেওয়ার পূর্বে 3টা আশা পূরণ করা হয়। অথচ আমি তাকে খেতে দিতে পারিনি। আমি এর জবাব আমি কি দিব? তিনি 2.5 ঘন্টার উপরে, এখন কার সঙ্গে তিনি কথা বলেছেন তিনি ভালো জানেন, আমার পাশে দাঁড়ায় থেকে তিনি কথাগুলো বলেছেন। শেষ পর্যন্ত হয়তো বা তিনি রাজি হয়েছেন। এরপরে 5:30টার দিকে আমাকে আবার সেই ঘরে আবার নিয়ে এসেছে। এরপরে আবার পরের দিন আমাকে একটা মামলা দিয়ে আবার পুনরায় জেলখানায় পাঠালেন। 7 দিন আমি নিখোঁজ ছিলাম, আপনারা শুনেছিলেন হয়তো। আমি আমি অভিভূত হয়ে পড়েছি। আল্লাহ বোধহয় আপনাদের সাথে কষ্টগুলো কাঁধে আরো বইবার জন্য একটা ভারী বোঝা আল্লাহ আমাকে দিয়ে বহাবেন আপনাদের সহযোগিতা নিয়ে। আমার মনে হয় সেজন্যই আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে ফিরে নিয়ে এসেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কে আমাকে ভোট দিল, কে দিয়েছে না দিয়েছে, এটা কোনো কথা হবে না। এখন থেকে বুঝতে হবে যে সকলেই আমাদেরকে ভোট দিয়েছে। ঠিক আছে, সকলেই আমাদেরকে ভোট দিয়েছে। কারণ সকলে ভোট না দিলে কি আমরা বিজয়ী হতে পারতাম? এজন্য আমরা কোন রকম হিংসা বিদ্বেষ আমরা রাখবো না, কোন রকম আমরা হিংসা বিদ্বেষ রাখবো না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আল্লাহ তাআলা যেন এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আমি আজকে আসলে বেশি আমি হয়ে গেছি। আল্লাহ
আমার এই দায়িত্ব আমি কিভাবে পালন করব। আল্লাহ আমাকে এই দায়িত্ব পালন করার আল্লাহ আপনি আমাকে সেই যোগ্যতাটা আপনি বাড়িয়ে দিবেন। আপনাদের কাছে এই দোয়া চেয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।